নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন। আজকে আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হচ্ছে ধোসা। এখন আমরা ধোসা কি করে সেটা আপনাদের দেখাবো। গ্যাস ওভেনটা এখন আমি জ্বালছি। গ্যাস ওভেনটা জেলে এখন আমি তিল আর বাদাম, কাঠবাদাম ভেজে নিচ্ছি। এখন আমার তিল বাদামটা ভাজা হয়ে গেছে, গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। এবার এইটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার মিক্সিতে তিল আর বাদাম ভেজে রেখেছিলাম, কাঠবাদাম, সেইটা গুঁড়িয়ে চাটনির জন্য প্রস্তুত করা হয়েছে। আর তার সঙ্গে একটু পোস্ত বাটা দেওয়া হয়েছে, নারকেল কোড়া। এবার আমরা গ্যাস ওভেনটা জ্বালবো। গ্যাস ওভেনটা জেলে কড়াইয়ে একটু সর্ষের তেল দেবো, একটুখানি সর্ষের তেল দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবং সাদা জিরে আর সর্ষে, শুকনো লঙ্কা আমি ফোড়ন দেবো। আর একটু সর্ষে ফোড়ন দেবো। এখন আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যেটা মিক্স করেছিলাম, নারকেল কোড়া, পোস্ত বাটা, বাদাম বাটা, এগুলো সব দিয়ে দিলাম চাটনির জন্য। এবার এতে আমি একটু চিনি দেবো, সামান্য পরিমাণে একটু চিনি দেবো। এখন আমার তারপরে চাটনি করা হয়ে গেল, গ্যাস ওভেনটা বন্ধ করছি। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দেবো আর একটু বিট, এইগুলো আমি গ্রেটারে ঘষে নেবো ছাড়িয়ে। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আমি গাজরটা ছাড়িয়ে নেবো। গাজরটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ছাড়াবো। এবার আমার সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি গ্রেটারে ঘষবো। এবার আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো গ্রেটারে ঘষে নেবো। যে বিউলির ডাল আর চাল ভেজানো আমার বাটা মিক্সিতে গ্রাইন্ডার করে নিয়েছিস, তাতেই আমি এইগুলো মিশিয়ে দেবো। এবার আমি ক্যাপসিকামটা গ্রেটার করছি।
এবার আমি বিটটা গ্রেটার করব। সব ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি গ্রেটার করবো। হ্যাঁ, আমরা এবার যেটা পেঁয়াজ লঙ্কা অনেক কিছু বেটারে দিয়েছি সেইগুলো এখন একটু নুন, বিউলি, গোবিন্দভোগ চাল সব মিক্সিতে গুঁড়ো জল দিয়ে গুঁড়ো করে তারপরে আমি ক্যাপসিকাম, বিট, গাজর গ্রেটারে করে ঘষে নিয়েছি আর পেঁয়াজ গ্রেটারে করে ঘষে নিয়ে এবার আমি মিশ্রণটাতে 2 চামচ মতো সুজি মেশাবো। এবার এতে আমি একটু সুজি মেশাবো 2 টেবিল চামচ। 1 চামচ, 2 চামচ। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালবো। এবার আমি গ্যাসে করে একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার আমার তেলটা গরম হচ্ছে, গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার আমি প্রথমে সাইডগুলোতে দেবো। মধ্যখানে তুলে হবে। আর এবার গ্যাস ওভেনটা বাড়িয়ে দেবো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটি করেছি সেটি হচ্ছে ধোসা। এখন আমার ধোসাটা কমপ্লিট হলো। আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন যে ধোসাটা কেমন হয়েছে। বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। এরপর আমি ধোসা হয়ে গেলে, ধোসার চাটনি হলো, পরে আরেকটা রেসিপি নিয়ে আসছি।